আপন, তুমি কি জানো আজকে আমি কেন এত খুশি? না ভাই, কেন? আম, তুমি গেস করো তো। আজকে আপনার তাহলে বিয়া হলো। আরে ভাই কি কো, এত তাদের বিয়ে করলে কেমন নেবো? অন্য কিছু আরেকটু গেস করো। ও বুঝছি, নতুন কোনো গার্লফ্রেন্ড পেয়ে গেছে। সেটাও না, গার্লফ্রেন্ডও পাইনি ভাই, কি করবে এখন? প্রেম করার বয়স আছে, এখন কাজকর্ম করতে হবো না। আরেকটু গেস করো। তাহলে একটা কোনো একটা অমরত্ব পেয়ে গেছেন মনে হয় নিশ্চয়ই। অমর রত্ন পাইছি আসলে, এটা হচ্ছে ভিভো V27 Pro, আর এটা কিন্তু আমরা আজকে আনবক্স করবো এবং আপনাদেরকে এটার ফার্স্ট ইমপ্রেশন দেখাবো। আমার সব এক্সাইটমেন্ট কিন্তু V27 Pro নিয়ে এতদিন জমা ছিল, আজকে কিন্তু আপনাদের সামনে সব বের করবো, সব তো আনবক্স শুরু করবো এখনই। একদম আনবক্স করার জন্য বসুন্ধরা করছি, বসুন্ধরা আমাদের দোকানে যাবো, চলেন যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। এতক্ষণ যাবত কিন্তু এটা নিয়ে কথা বললাম এবং এটা কিন্তু হচ্ছে আমার আসলে পার্সোনাল অনেক পছন্দের একটা ফোন। V27 Pro V সিরিজ মানে কিন্তু নতুন লেগেসি, নতুন কিছু, নতুন ভাবে নতুনত্ব কিন্তু নিয়ে আসে ভিভো। এরকম কিছু বেটার লেগেসি আপনাদের জন্য নিয়ে আসতে পারছে কিনা বা ভিভো নিয়ে আসতে পারছে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আমার ভালোবাসার প্রোডাক্ট একটা আপনাদের যাতে ভালোবাসার প্রোডাক্ট হয়ে ওঠে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। এটা স্পেক্স, পারফরমেন্স, লুকিং, এটা লুকিংটা জাস্ট কিল করে দিয়েছে। বর্তমানে আমরা হচ্ছে বাংলাদেশের প্রথম হয়তো বা যারা হচ্ছে এই প্রোডাক্ট আনবক্স করতেছি এবং আপনাদের জন্য ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আসলাম। স্পেক্স নিয়ে কথা বলবো, আপডেট প্রাইস নিয়ে কথা বলবো, ওভারঅল সবকিছু নিয়ে আজকে কথা হবে। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করার পরে, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং এর ভিডিও সবার আগে আপনি আপনার কাছে পেয়ে যেতে পারেন। তো কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো V27 Pro, V25 Pro মতো এক্সাক্ট কালারের বক্স, এক্সাক্ট ডিজাইন, কোনো রকম চেঞ্জ কিন্তু বক্সে আসে নাই। আদতেও ডিজাইনে চেঞ্জ আনা হয়েছে কিনা সেটাই কিন্তু আমরা এখন দেখবো। তো এখান থেকে যদি আমরা খুলি তাহলে কিন্তু দেখতে পারবো ডিভাইসটা রাখা আছে খুব সুন্দর করে, র্যাপিং এ মোড়ানো, মনে হচ্ছে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে এখানে। এটা সাইডে রাখলাম, জোকসা পার্ট। তারপর এখানে দেখবো হচ্ছে দেওয়া আছে এই যে ট্রান্সপারেন্ট কেস, প্রিমিয়াম না প্লাস্টিক ট্রান্সপারেন্ট কেস, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তার পাশাপাশি ডকুমেন্টেশন দেওয়া আছে এবং হচ্ছে ইউজার গাইড দেওয়া আছে। সো চার্জার হিসেবে কিন্তু দেওয়া আছে একটি 66 ওয়াটের চার্জার, সুপার ফাস্ট চার্জার এখানে দেখতে পাচ্ছেন, মানে ফ্ল্যাশ চার্জার। তার পাশাপাশি টাইপ A টু টাইপ সি কেবল এখানে দেখতে পাচ্ছেন, মোটা কেবল যথেষ্ট এখানে। এবং এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিভোর কিন্তু সবসময় ভালোবাসার একটা চিহ্ন থাকে, লাভ শেপের হচ্ছে সিম পিনটা, যেটা আমার কাছে অনেক পছন্দের একটা পিন। দিস ইজ দ্য ডিভাইস, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা ফ্ল্যাশ সিম দেওয়া আছে, যেটা কিন্তু খুবই ইউনিক এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করবো একটু। সেখানে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে এবং পিছনে কিন্তু ফ্লোরাইট এজি গ্লাস ব্যবহার করা, যেটা হচ্ছে আপনার গিয়ে ফিঙ্গারপ্রিন্ট একদমই ম্যাগনেটিক না এবং হচ্ছে এটা কিন্তু একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। ভিভোর প্রত্যেকটা সিরিজে V23 থেকে আমরা দেখছি যে এই কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেওয়ার চেষ্টা করতেছে কোম্পানি। ফাইনালি ভিভো V27 Pro ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি বড় ডিসপ্লেওয়ালা ফোন এটা, এবং এটার থিকনেস হচ্ছে 7.36 মিলিমিটার। এখন পর্যন্ত আমার হাতে নেওয়া সবচেয়ে স্লিম ফোনগুলোর মধ্যে একটা হচ্ছে ভিভো V27 Pro এবং এটার ওয়েট হচ্ছে মাত্র 182 গ্রাম। যেরকম সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন সেরকম স্লিম একটি ফোন এটা, এবং ডিজাইনের দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর করছে ভিভো এটা। সামনে কিন্তু কার্ভ ডিসপ্লে, H2S ডিসপ্লে এবং হচ্ছে পিছন থেকেও কার্ভ হয়ে আসছে, যার কারণে কিন্তু খুবই কমফোর্টেবলি হাতে গ্রিপ করা যাচ্ছিল এবং ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কমতি কিন্তু ভিভো এখানে একদমই রাখে নাই। হ্যাঁ, পোর্টসেন্ট বাটনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো অলমোস্ট সবকিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছেন, কিন্তু বরাবরের মতো এখানে হেডফোন জ্যাকটা পাচ্ছেন না। লেফট সাইডে কিন্তু আপনারা মনো স্পিকার পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্পিকার হলে হয়তো একটু ভালো লাগতো, বাট ফ্ল্যাগশিপ ফোনে মনো স্পিকার কিন্তু মোটামুটি এনাফ। মাঝখানে কিন্তু আপনি এখানে USB টাইপ সি পোর্ট পাচ্ছেন চার্জ করার জন্য এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। রাইট সাইডে কিন্তু সিম স্লটটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেখানে হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই, যেহেতু 128 GB স্টোরেজ এবং 256 GB স্টোরেজ পাচ্ছেন, সেক্ষেত্রে মেমোরি কার্ড লাগেও না। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে কিন্তু শুধুমাত্র পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা দেখবো। লেফট সাইডে আসলে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টসেন্ট বাটন লেফট সাইডে আপনারা অ্যাভেলেবল পাবেন না। আপার সাইডে আসলে কিন্তু দেখতে পারবেন প্রফেশনাল পোর্ট্রেট লেখাটা খুবই সুন্দর এবং হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং রিঅ্যাকশন টাইম ফিঙ্গারপ্রিন্টে সেটা কিন্তু অনেক বেশি ভালো এবং অনেক ফাস্টলি কাজ করতেছিল। পজিশনটাও ঠিকঠাক লেগেছে আমার কাছে, একটু ছোট হাত হলে আপনাদের প্রবলেম হতে পারে, যেহেতু বড় ডিসপ্লে সেক্ষেত্রে মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে। ফাইনালি লেটস টক অ্যাবাউট দিস ইমার্সিভ ডিসপ্লে। এখানে কিন্তু 6.78 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এখানে ব্যবহার করা আছে। HDR10+ সাপোর্টেড, 1 বিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটাতে, এবং হচ্ছে একটি অ্যামোলেড 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা আছে। তার মানে হচ্ছে একদমই ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন কার্ভের ক্ষেত্রে আপনারা এই ডিসপ্লে থেকে অবশ্যই। অ্যান্ড লুক এট দিস চিন এরিয়া অ্যান্ড ব্রেজেল এরিয়া। নিচের দিকে চিনটা কিন্তু হচ্ছে একদম নায়ের বরাবর বললেই চলে এবং সাইডের ব্রেজেল,
উপরের বেজেল সেগুলো কিন্তু একদমই কম, মনে হচ্ছে পুরোটা জুড়েই ডিসপ্লে এবং দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা যারা হচ্ছে মাল্টিমিডিয়া কনজামশনের জন্য মানে ভালো একটা এক্সপিরিয়েন্স করার জন্য ফোন খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, বিকজ অফ এখানে কিন্তু 6.78 ইঞ্চির একটি বড় ডিসপ্লে এখানে যেহেতু ব্যবহার করা এবং কার্ভ ডিসপ্লে ব্যবহার করা, যখন আপনি মুভি প্লাস মাল্টিমিডিয়া কনজামশন করবেন তখন কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা গ্যাদার করতে পারবেন। এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু একদমই অন পয়েন্ট ছিল, যেহেতু 93%-এর উপরে স্ক্রিন টু বডি রেশিও আপনারা এখানে পাচ্ছেন, সেক্ষেত্রে মুভি প্লাস মাল্টিমিডিয়াও কিন্তু খুব ভালোভাবে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং ডিসপ্লের কালারগুলো ভাই একদম কিন্তু ন্যাচারাল মনে হয়েছে, একটু পপ আপ কালার দেয় ডিসপ্লেতে, বাট দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবং হচ্ছে HDR10+ যেহেতু, সেক্ষেত্রে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে ভালো একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স অবশ্যই দিবে। অন পয়েন্ট কালার ছিল, সাইড ভিউইং অ্যাঙ্গেলগুলো খুব ভালো ছিল। তো ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আপনারা যারা চাচ্ছেন মাল্টিমিডিয়া প্লাস ডিসপ্লের জন্য হলে তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন এই ফোনটা। স্পিকারটা টেস্ট করে নেওয়া যাক। এখানে কিন্তু মনো স্পিকার ব্যবহার করা আছে, তারপরেও কিন্তু কোনো রকম সাউন্ডে আমরা ডিস্টরশন পাইনি, একদম ক্লিয়ার অ্যাকুরেট সাউন্ড পাচ্ছিলাম। সাউন্ডের লাউডনেস, বেস সেগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, আপনারা সরাসরি শুনে দেখেন। সো এখন চলে আসবো আমরা ক্যামেরা সেকশনে। ভিভোর কিন্তু ক্যামেরা অন্যতম হাইলাইট থাকে সবসময়ের মতোই। পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং থার্ড যে ম্যাক্রো ক্যামেরা সেটা 2 মেগাপিক্সেলের ব্যবহার করা আছে। এখানে মেইন ক্যামেরাতে কিন্তু সনির IMX766V সেন্সরটি ব্যবহার করা আছে, যেটার ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসে। এবং আপনাদেরকে সরাসরি আমরা হচ্ছে ক্যামেরা টেস্টিং করে দেখাবো ছবি কেমন আসে। সরাসরি ক্যামেরা টেস্টিং এ চলে আসলাম অ্যান্ড ছবি কিন্তু এখান থেকে একটা তুলবো মেইন ক্যামেরা থেকেই। দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আসছে। কালার ছিল অনেক বেশি ছবিতে, মানে ছবি প্রসেসিং করার পরে একটি হোয়াইটেস্ট টোন দিয়ে দেয় ছবির মধ্যে, যেটা দেখতে খারাপ লাগে না। ডিটেলস কিন্তু একদম অ্যাকুরেট ছিল, ডিটেলসের কালারের যে ছোট ছোট পিক্সেলগুলো সেগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিল। কন্ট্রাস্ট একটু বেশি লাগতেছিল ছবিতে, বাট মোটামুটি অ্যাডজাস্টেবল আমি বলবো। যেহেতু এখানে সোনির সেন্সর ব্যবহার করা আছে, সেক্ষেত্রে কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাচ্ছেন এবং ইট ক্লিকস রিয়েলি গুড ফটোস। সো আলট্রা ওয়াইডে আসলে কিন্তু আমরা দেখবো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু হালকা হোয়াইটিশ টোনটা আমরা বেশি পাচ্ছিলাম ন্যাচারাল কালার থেকে, যেটা দেখতে খারাপ লাগে না, তবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি লেগে যায়। 2x আসলে 2x এর ছবিও কিন্তু আমরা ভালো পেয়েছি এখান থেকে। এবং বিশেষ করে এই ফোনটার মেইন আকর্ষণ হচ্ছে পোর্ট্রেট শটে। ভিভোর আর অপোর এই দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা বুকে মোড বা হচ্ছে বুকে ফ্লেয়ার মোড, পিছনে যে ব্লার করার বিষয়টা থাকে সেটা কিন্তু অনেক ভালোভাবে আমরা পাই। এবারও তার অন্যথায় হয়নি, এবার পোর্ট্রেট শটে কিন্তু অনেক ভালো ভালো ছবি আমরা ক্লিক করতে পারছিলাম এটা দিয়ে। এবং বিলিভ মি অর নট, এখানে কিন্তু হচ্ছে আমরা ভালো কোয়ালিটির পোর্ট্রেট শটই পেয়েছি। আমি আইফোন দিয়ে নর্মালি পোর্ট্রেট শট ক্লিক করে থাকি, এখানে কিন্তু ওই কোয়ালিটির পোর্ট্রেট শটে আমরা এখান থেকে পেয়েছি। সো দেখতে পাচ্ছেন ফেসের উপরে কিন্তু প্রসেসিং এর উপরে আলাদা একটা লাইট চলে আসে, যেটা দেখতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু মনে হয় যে এক্সট্রা ফর্সা করে দিতেছে, যেটা লেডিসদের অনেক বেশি পছন্দ হবে অবশ্যই। তাছাড়া অনেকগুলো ক্যামেরার অপশন এখানে পাবেন, নাইট মোড অপশন পাবেন, এবং এখানে কিন্তু মোর অপশনে গেলে কিন্তু অনেকগুলো অপশন এখানে পাবেন। এবং ভিভোতে কিন্তু বরাবরের মধ্যে হচ্ছে আপনার ক্যামেরার জন্য স্পেশালি আপনার হচ্ছে ফিচার্স গুলো অ্যাভেলেবল থাকে, আপনার ফিল্টার চেঞ্জ করে আপনি তুলতে পারবেন। এবং নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে ভিভোর ক্যামেরাতে, সেটা হচ্ছে ওয়েডিং স্টাইল ফটো, যেটা হচ্ছে আপনার এই ফোন দিয়ে তুলতে পারবেন আপনি। মানে হচ্ছে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আপনার হচ্ছে ন্যাচারাল লাইট না থাকলে সেখানে আপনার হচ্ছে অটোমেটিক লাইটিং কন্ডিশন দিয়ে ওরকম টাইপের ছবি তুলে দেয়, যেটা নতুনভাবে ফিচার্ড হয়েছে আর কি ভিভোর এই ফোনটাতে। আদারওয়াইজ ক্যামেরার কোয়ালিটি কিন্তু মোটামুটি সবগুলোই ভালো ছিল। এবং ভিডিও সেকশনে আমরা যদি আসি তাহলে কিন্তু দেখতে পারবো পিছনে কিন্তু 4K প্লাস 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং ভিডিওতে ইন্টারেস্টিংলি OIS ব্যবহার করা আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে কিন্তু আপনি হচ্ছে ভিডিওর কোনো রকম শেকিনেস দেখতে পারবেন না, একদম স্টেবল ভিডিও পাবেন। এবং হচ্ছে ব্লগ করার ক্ষেত্রে বা সরাসরি হাঁটা চলার ক্ষেত্রে আপনি দেখবেন যে ভিডিও একদম স্টেবলভাবে করা যাচ্ছিল, যেটা ভালো একটা দিক। ভিডিওর শার্পনেস, কোয়ালিটি সেগুলো কিন্তু সবকিছু আমরা ভালো পাচ্ছিলাম। ওভারঅল পিছনের ক্যামেরা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, এখন চলে আসবো সেলফি ক্যামেরাতে। সেলফিতে কিন্তু এবার নতুন ইমপ্লিমেন্ট আনা হয়েছে। গতবার কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ছিল, বাট এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার পেয়ে যাবেন। এবং সেলফির ডিটেলস, ক্যামেরার শার্পনেস সেগুলো কিন্তু অনেক ভালো পাচ্ছিলাম, গতবার থেকে আমার কাছে ভালো মনে হয়েছে। এবং এইবারের ছবি কিন্তু নর্মালি আরো একটু ফর্সা করে দিচ্ছে, মানে ন্যাচারাল লাইট থেকে আরো একটু ফর্সা করে দিচ্ছে, যেটা অনেক বেশি ভালো অনেকের ক্ষেত্রে, আবার অনেকের পছন্দও না। বাট সেলফি ক্যামেরা অনেস্টলি বলতে গেলে ডিটেলস বা কন্ট্রাস্টের দিক দিয়ে ভালো ছিল। ছবির কোয়ালিটি কিন্তু ভালো পাচ্ছিলাম আমরা, ছবিতে কিন্তু পোর্ট্রেট শটও ভালো পাচ্ছিলাম, ন্যাচারাল লাইট থেকে স্লাইটলি একটু বেটার লাইট পাচ্ছিলাম এখানে। এখন অনেকগুলো ফিল্টার আপনি চাইলে ইউজ করে তুলতে পারবেন। এবং সেলফিতে কিন্তু ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। সেলফিতে আসলে কিন্তু এখানে 4K পর্যন্ত ভিডিও আপনি করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গুড, বিকজ অফ সেলফিতে কিন্তু আমরা নর্মালি 4K ভিডিও দেখি না। ভিভো কিন্তু এখানে একটা ভালো কাজ করেছে, এবং পোর্ট্রেট শট সহ সেলফিতে ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো পেয়েছি আমরা, লেগিনেস পাইনি যেহেতু OIS ব্যবহার করা আছে। তো ওভারঅল সেলফি ক্যামেরাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে রিং কোয়ালিটির একটু ফ্ল্যাশ দেওয়া আছে, এটা কিন্তু অনেক বেশি লাইট এবং অনেক বেশি
কাজের একটা জিনিস। আমরা কিন্তু এখানে ফ্ল্যাশটা চেক করব, মানে দেখতে পাচ্ছেন, ও মাই গড দেখেন কতটা লাইট, মানে মনে হচ্ছে রিং লাইট যেমন আমরা ইউজ করি না ওইরকম টাইপের আলো, মানে একটু সফট একটা হচ্ছে লাইক দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে যে একটা মানে মাসাজ টাসাজ টাইপের আর কি, এরকম দিলে হয়তো বা মানে একটু ভালো ভালো ফিল হয়, মানে কত সুন্দর। হ্যাঁ কিউট লাইট কিন্তু দেখতে পাচ্ছেন, যথেষ্ট ব্রাইট কিন্তু এরা। এই যে এইখানে একটা ডুয়াল এলইডি এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে এক্সট্রা দেওয়া থাকে। নর্মালি আমরা এত ব্রাইট লাইট দেখি না, যেটা আপনি হচ্ছে যা লাইক মানে রিলস বা টিকটক করার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে আপনার রাত্রে, বা হচ্ছে আপনি যখন মানে লাইক লোয়ার কন্ডিশনে ইউজ করেন বা ভিডিও করার ক্ষেত্রে অনেক কাজে দিবে এটা। তো কাজের একটা জিনিস আপনারা চাইলে ইউজ করতে পারেন। ভিউয়ার্স, এটা কিন্তু হচ্ছে ঠিক কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, আমরা কিন্তু আগেই বলেছি, তো আপনাদের সামনে কিন্তু এখন দেখাবো এটার কালারটা যে চেঞ্জ হয়। নর্মালি হচ্ছে ব্লু আছে, এটা কিন্তু দেখবেন এক্ষুনি কি কালার হয়ে যায়। জাস্ট এভাবে রাখবো, রাখার পরে এইভাবে একটা টান দিব, দেখতেই পাচ্ছেন হালকা ব্লু থেকে কিন্তু পুরোপুরি একদম হচ্ছে ডার্ক ব্লু এটা হয়ে গেল, যেটা হচ্ছে ভিভোর আমরা V25 Pro, V23 Pro এবং হচ্ছে আগেও অনেকগুলো কালার চেঞ্জিং ব্যাক প্যানেল দেখেছি। ক্যামেরা হলো, ডিসপ্লে হলো, এখন যদি পারফরমেন্স ভালো না পাওয়া যায় তাহলে একটা ফ্ল্যাগশিপ ফোনের আসলে তেমন কোনো ভ্যালুই থাকে না এক কথা বলতে গেলে। এখানে পারফরমেন্সের কথা বলতে গেলে মিডিয়াটেকের ডায়মেনসিটি 82004nm বেস্ট একটি প্রসেসর ব্যবহার করা আছে, যেটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোর মধ্যে একটা, এবং এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটার জিপিইউ হিসেবে কাজ করতেছে মালি G610 MC4 এর একটি জিপিইউ, এবং হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা আছে এবং ফানটাচ OS 13 লেটেস্ট ভার্সনটা অ্যাভেলেবল আছে। ফানটাচ OS কিন্তু বরাবরের মতো ক্লিন, একদম হচ্ছে ফ্রেশ একটা ইউআই এর ফিল দিয়ে থাকে। এখানে কিন্তু আর্টিফিশিয়াল যে কন্ডিশন সেগুলো কিন্তু আমরা বেটার দেখে থাকি এখানে, মানে ফানটাচ OS আর কি। এখানে আপনারা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি যেহেতু মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর সাথে এটা কম্পারেবল, কিছু কিছু ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকে বেটার, মানে ব্যাটারি লাইফের যে বিষয়টা থাকে, ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর থেকে এটা পারফরমেন্স আপনারা বেটার এখানে পাবেন। ক্যামেরার পাশাপাশি গেমিংয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স এখান থেকে পাবেন। পাবজিতে কিন্তু আপনারা একদম হাইয়েস্ট গ্রাফিকে গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার একদম হাইয়েস্ট গ্রাফিকে উইদাউট এনি ল্যাগ গেমিং করতে পারবেন। র্যাম সেকশন আসলে আপনারা 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8256 এবং 12256 তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমাদের হাতে আছে 8256GB, 8GBর সাথে আপনি আরও 8GB এক্সট্রা ভার্চুয়াল অ্যাভেলেবল পেয়ে যাবেন। UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR5 এর র্যাম পেয়ে যাবেন, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের জন্য ফেয়ার এনাফ আমি মনে করি। এবং এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু এক্সট্রা অ্যাপস বা ব্লোটওয়্যার কিন্তু একটু বেশি পাবেন। নর্মালি আমরা হচ্ছে ভিভো এবং রিয়েলমিতে কিন্তু ব্লোটওয়্যারগুলো বেশি থাকি, চাইলে আপনি এগুলো প্রি ইনস্টল অ্যাপগুলো আবার হচ্ছে আনইনস্টল করেও নিতে পারবেন। আদারওয়াইজ কোনো প্রবলেম আপনি পাবেন না, একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলে কোনো সমস্যা হবে না, ব্যাকগ্রাউন্ড অ্যাপস রেখে ইউজ করলে কোনো রকম ল্যাগিনেস ফেস করবেন না। ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে ক্যামেরার পাশাপাশি কিন্তু গেমিং পারফরমেন্স আমরা অনেক বেশি বেটার পেয়েছি। ওভারঅল কাজবাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, তো পারফরমেন্সের জন্য হলেও এই ফোনটা আপনি দেখতে পারেন অবশ্যই। সো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা এটার স্পেক্স এবং সবকিছু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি এবং কভার আপ করার চেষ্টা করেছি। এখন আসবো হচ্ছে চার্জিং ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপে। চার্জারের কথা যদি এখানে বলতে চাই, 66 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার ব্যবহার করা, ভিভো ফ্ল্যাশ এবং USB টাইপ A টু টাইপ C কেবল। এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা আছে 4600 mAh এর ব্যাটারি। 4600 মানে কিন্তু হিউজ একটা ব্যাকআপ আপনার এখান থেকে পাবেন। মোটামুটি রেগুলার ইউজে কিন্তু আপনি 1 থেকে 1.5 দিন পাবেন, আর যদি আপনি হচ্ছে হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু মোটামুটি সারাদিন আপনি ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন। ভিভো ক্লেম করতেছে 30 মিনিটের মধ্যে আপনি হচ্ছে 72% চার্জ করে নিতে পারবেন এই ফোনের চার্জার দিয়ে, এবং হচ্ছে 100% চার্জ করতে অলমোস্ট 50 মিনিটের মতো সময় লাগবে। এখন আসা যাক হচ্ছে এটার আপডেট প্রাইসে। ইয়েস, 8256 গ্লোবাল ভার্সন আজকে আমাদের অফার প্রাইসটা হচ্ছে মাত্র 54,990 টাকা। বসুন্ধরা সিটিতে চলে আসবেন, বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক শপ নাম্বার 55 তে চলে আসবেন। আসলে বরাবর মতো আমাকে পেয়ে যাবেন, চাইলে আপনি কুরিয়ার করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন, চাইলে আপনি ফোন এক্সচেঞ্জ করতে পারবেন। ডিসক্রিপশনের ঠিকানা সহ নাম্বার সহ সবকিছু দেওয়া থাকবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর কথা বলছি না, ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।